আমি একজন মা। আমার বয়স ৪৬ বছর। আমার ৩টি সন্তান। কিন্তু আজ আমি সবচেয়ে বেশি ভেঙে পড়েছি আমার বড় ছেলেকে নিয়ে। আমার বড় ছেলের বয়স এখন ২৫ বছর। সে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। একসময় সে ছিল খুবই মেধাবী, হাসি খুশি আর প্রাণবন্ত একটা ছেলে। কিন্তু ২০১৮ সাল থেকে ধীরে ধীরে তার জীবনে নেমে আসে এক অদৃশ্য অন্ধকার। ঘটনা শুরু হয় তার ওই এক ক্লাসমেট মেয়ের সঙ্গে সম্পর্কের মাধ্যমে। মেয়েটি প্রথমে তাকে ভালোবাসার অনুভূতি দেয়, বিশ্বাস তৈরি করে। আমার ছেলেও সরল বিশ্বাসে তাকে মন থেকে গ্রহণ করে। এমনকি সেই মেয়ে আমার সাথেও কথা বলতো। আমাদের পরিবারের সঙ্গে একটা ঘনিষ্ঠতার পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু যখন আমার ছেলে গভীরভাবে তার প্রতি আসক্ত হয়ে পড়ে, ঠিক তখন ওই মেয়েটি হঠাৎ পরিবার আর পড়ালেখার অজুহাত দেখিয়ে তাকে ছেড়ে চলে যায়। সেদিন থেকেই আমার ছেলের জীবনে শুরু হয়ে এক ভয়াবহ মানসিক বিপর্যয়। সে খুব সহজ সরল একটা ছেলে। সে কখনো মানুষকে ঠকায় না। সে সারাক্ষণ ওই মেয়েটাকেই ভাবতে থাকতো। বারবার ফোন করতো, বোঝানোর চেষ্টা করতো, কখনো তার স্কুলের আশেপাশে ঘুরে বেড়াতো, শুধু একবার তাকে দেখার আশায়। এভাবে ২ বছর কেটে যায়। এরপর সে জানতে পারে সেই মেয়েটি অন্য এক সম্পর্কে জড়িয়ে গেছে। এই খবরটা আমার ছেলেকে পুরোপুরি ভেঙে দেয়। তবু সে যখন মেয়েটির কাছে যাওয়ার চেষ্টা করত, তখন সে তাকে কথায় ও আচরণে ভীষণভাবে আঘাত করত। ধীরে ধীরে আমার ছেলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তার অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক শুরু হয়। একজন মা হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, চিকিৎসা করিয়েছি, তাকে সুস্থ করে নিজ জেলার বাইরে পড়ালেখার জন্য পাঠিয়েছি। কয়েক বছর সে মোটামুটি ভালো ছিল। আমি ভেবেছিলাম হয়তো সব কিছু পেছনে ফেলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরেছে। কিন্তু ইদানিং আবার আমি ভয় পাচ্ছি। দেখি সে সব সময় মন খারাপ করে থাকে। হাসি যেন তার মুখ থেকে হারিয়ে গেছে। অল্পতেই রেগে যায়। অনেক সময় দেখি ঘরের ভেতরে একা একা কাঁদে। তার এক বন্ধুর কাছ থেকে শুনেছি সে নাকি এখনো ওই মেয়েটিকে ভুলতে পারেনি। সেই পুরনো কষ্টগুলো আবার তার ভিতরে ট্রমার মতো ফিরে এসেছে। একজন মা হয়ে নিজের সন্তানের এমন অবস্থা আমি সহ্য করতে পারছি না। আমি শুধু চাই আমার ছেলে আবার হাসুক, আবার স্বপ্ন দেখুক, আবার শক্ত হয়ে দাঁড়াক। সে অনেক বড় হবে ইনশাআল্লাহ। যেই মেয়ে আমার ছেলেকে এতটা কষ্ট দিয়েছে, আমার পরিবারকে এতটা ভুগিয়েছে, তার বিচার আল্লাহর হাতে। আমি সেই বিচার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। কিন্তু আজ আমার একটাই প্রশ্ন, আমি একজন মা হয়ে কিভাবে ছেলেকে আবার জীবনে ফিরিয়ে আনতে পারি? আমি সঠিক নির্দেশনা চাই। আমার সন্তানের জন্য আলো খুঁজছি। সবাই আমাকে দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।